নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি খড়দাও থিয়েটার জোনের আয়োজনে গোবরডাঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত হয়ে গেল 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। ছিল একগুচ্ছ নাটক সহ সেমিনার ও গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। সারা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় তারা নিয়মিতভাবে সারা বছর ধরে নিজেদের নাটকের সাথে সাথে তারা নাট্য উৎসবের আয়োজন করে চলেছে। তেমনি আজ 22 মার্চ থেকে শুরু করে আগামী 24 মার্চ পর্যন্ত তারা এই গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র অর্থাৎ নকশার যে নিজস্ব প্রেক্ষাগৃহ, সেখানে তাদের এবারের পর্বের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করতে চলেছে। খড়দাও থিয়েটার জোনের এবারের গোবরডাঙ্গা পর্বের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের শুভ সূচনা ঘটল গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রের অঙ্গন থেকে। আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের 3 দিনের যে 10টি নাটকের সমারোহ নিয়ে এই নাট্য অনুষ্ঠান তার শুভ সূচনা ঘটল এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অতিথিবর্গদের হাতের ছোঁয়ায়। সকলকে ধন্যবাদ। এবার আমরা শুরু করব আমাদের সেই বহু প্রতীক্ষিত শ্রী বিধানচন্দ্র দাসের পরিচালনায় কান্ডারি লোক সংস্কৃতি গ্রুপ। সুন্দরী গাছ সবচেয়ে সেরা সেই যে গাছ, গাছটি সুন্দর পুষ্পস্তবক শেষ হয়নি, আপনারা দয়া করে মুক্ত মঞ্চের সামনে চলে আসবেন। একেই মনে হয় বলে নাট্যবন্ধন। একটি সুন্দর মুহূর্ত। স্মারক, পুষ্পস্তবক এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে আর ভুলব না আমাদের সাথে লোক সংস্কৃতি কান্ডারি লোক সংস্কৃতি গ্রুপের কর্ণধার পরিচালক শ্রী বিধানচন্দ্র দাস মহাশয়কে একবার মুক্ত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার সেই একটি সুন্দর মুহূর্ত। শুভ সূচনা হলো আজ খড়দাও থিয়েটার জোনের 3 দিন ব্যাপী গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। আমাদের উদ্বোধনী
গোবরডাঙ্গাকে বেছে নেওয়ার জন্য পুনরায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনারা আসবেন, গোবরডাঙ্গার মানুষের সঙ্গে এই মেলবন্ধন দীর্ঘস্থায়ী হবে এবং আগামী দিনে আমরা আরো ভালো নাটক, আরো ভালো নৃত্য দেখতে পারবো। এই উঠোনে একটা ব্যতিক্রমী সন্ধ্যার আমরা সাক্ষী হয়ে রইলাম। খড়দহ থিয়েটার জনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের উদ্বোধনী অনুষ্ঠান এত একদম বসন্তের নানান রঙে রঙিন হয়ে উঠলো। খড়দা থিয়েটার জোন এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো, যেটা প্রায়শই হওয়া উচিত সবার ক্ষেত্রেই। তার কারণ হচ্ছে যে খড়দা এবং গোবরডাঙ্গার মেলবন্ধন তারা স্থাপিত করলো। এই যে সূচনা করলো, তাতে গোবরডাঙ্গার লোক খড়দাকে চিনতে পারলো এবং আশা করি খড়দার অনুষ্ঠানেতেও গোবরডাঙ্গার কেউ কেউ গিয়ে সেখানে তার পরিচিত হতে পারবে। ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল আমাদের গোবরডাঙ্গা নকশা নাটক কেন্দ্রে হচ্ছে এবং এখানে অনেকগুলো দল আসছে। তার সঙ্গে আমরা একটি কান্ডারি লোক সংস্কৃতি দল। আমরা এখানে উদ্বোধন করতে পেরে এবং এই উদ্বোধন অনুষ্ঠানটা আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের শিল্পীরা বা আমাদের সহকর্মীদের ভীষণ আনন্দিত হয়েছে। তার জন্য নকশা থিয়েটার কেন্দ্রের কর্ণধার এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের আমাদের অভিজিৎ দা এবং আরও যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা এসে আমরা সত্যিকারে খুব গর্বিত। আমাদের মধ্যে যে ধরনের লোকভাবনাগুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের লাঠি খেলা আছে, আমাদের ধামসা আছে, আমাদের রায়বেশিয়া ঢালি আছে, আমাদের রণপা আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা দেখেছেন, সেগুলোকে আপনারা আগামী দিনে যাতে করতে পারেন, সবার মনে নতুন করে পৌঁছে দেওয়া, ছিনিয়ে দেওয়া এবং জাগিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান করা। ধন্যবাদ। খড়দা থিয়েটার জোন গোবরডাঙ্গা নকশার বিচিত্রার এই হলে তাদের উৎসবের একটি পর্যায় এখানে করছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের তারা এবারের উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি নাটক আছে এবং প্রধান অতিথি অভিজিৎ চ্যাটার্জি, তিনি আসবেন আমাদের মধ্যে, আমাদের প্রিয় মানুষ। ফলে এই উৎসব গোবরডাঙ্গাবাসীর কাছে আমাদের আবেদন যে তারা এই উৎসবকে আরও সুন্দরভাবে তুলুক। খড়দা থেকে অত দূর থেকে আমাদের মধ্যে এখানে এসে উৎসব করছে, এতে আমরা বেশ কয়েকটি নাটক দেখতে পাবো এবং সেই নাটকগুলি আমাদের আগামী দিনের থিয়েটার চর্চা সমৃদ্ধ করবে। মায়ের কাছে কি করেছি দোষ? আজ যেতে যেতে প্রচার করিয়া দিও, আমার ত্রিপুরা রাজ্যে দেবতার নামে যে করিবে জীব হত্যা, তারে দিব আমি নির্বাসন দণ্ড। চলেছে নিখিল বিশ্ব হত্যা তারণে, উদ্ধশ্বাসে প্রাণ পড়ে। থামুন প্রভু, থামুন। খড়দা থিয়েটার জোন তাদের এই ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যাল সেটা গোবরডাঙ্গাকে চয়েস করেছে, তার জন্য আমরা গোবরডাঙ্গাবাসীর পক্ষ থেকে ওদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 3 দিন ধরে এখানে নাট্য উৎসব চলবে। আমরা একটা বড় দায়িত্ব পড়েছে সমস্ত দলগুলোর সাথে থাকা এবং তাদের কোঅর্ডিনেট করা। এটা আমার খুব আনন্দ হচ্ছে যে তপনদা খড়দা থেকে এসে তার দল খড়দা থিয়েটার জোন গোবরডাঙ্গাকে চুজ করে এত বড় একটা উৎসবের আয়োজন করেছে এবং এখান থেকে দেশ বিদেশের থিয়েটার আমরা এখানে বসে দেখব। গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র বিচিত্রাতে এই অনুষ্ঠানটা চলবে প্রতিদিন 5টা থেকে। আজকে প্রথম দিন, আপনারা সবাই আসুন, আমরা খড়দা থিয়েটার জোনের এই উৎসবকে সফল করে তুলি একসাথে, এক সুরে, একসাথে থেকে। নমস্কার। জঙ্গল পেরিয়ে পশ্চিমের সুবর্ণরেখার তীরে কন্যাডিহা গ্রামে বড়বাবুর কাছে গিয়ে সমস্ত দুঃখ দূর করে আসি।
तू जानिस ना জোয়ান বেটা ঘর ছাড়ি পালাইছে বিবিটা মরি যাইছে নদীটা রয়ে গেছে অথচ সেই মানুষটা থাকলো না নমস্কার, ধন্যবাদ শিল্পী বিতানকে এবং পাশাপাশি যাদের আমন্ত্রণে আজ আমরা আমাদের নাটক মঞ্চস্থ করতে পারলাম খড়দহ থিয়েটার জোনের ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আমাদের একটি প্রযোজনাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ খড়দহ থিয়েটার জোনের কাছে। আমরা আজ পরিবেশন করলাম নাটক সুখের খোঁজে। নাট্যরূপ এবং নির্দেশনায় ছিলাম আমি ভাস্কর পাল এবং আপনারা একটু আগেই দেখলেন আমাদের প্রযোজনা। নাটকের শেষে বিশেষ কথা থাকে না, কিন্তু তবুও শিল্পী বিতানের অনুরোধে সংক্ষেপে দুটি কথা বলবো যে মানুষের খোঁজ থাকে অন্তহীন, আর সুখের খোঁজ তো কোনো দিনই মনে হয় কোনো মানুষ পেয়ে ওঠে না, কারণ সুখও অন্তহীন। তেমনই একটি মানুষের জীবন যন্ত্রণা বা তার চারিপাশের মানুষের জীবন যন্ত্রণা নিয়ে সারা দিনের একটা জার্নি। আমরা একদিকে নাটকে প্রকৃতির সাথে একটি মানুষের জীবন মানে শুরু থেকে তার শেষ পর্যন্ত যে অন্তহীন খোঁজ, সেই খোঁজের মাধ্যমেই আমাদের এই নাটকটি চেষ্টা করেছি মঞ্চস্থ করার জন্য। নাটকের নাম সুখের খোঁজে আগেই বলেছি। নাটকটি কেমন লাগলো সেটা আপনারা সকলে বলবেন এবং বেশি বেশি করে নাটক দেখুন। নাটক যদি ভালো লেগে থাকে অন্যদেরকে নাটক দেখতে আপনারাই বলুন। এইভাবে নাটকের পাশে থাকুন খড়দহ থিয়েটার জোনের পাশে থাকুন আমাদের বাংলা থিয়েটারের পাশে। সকলের ভালো হোক। নমস্কার। ये परफॉर्मेंस करके बहुत अच्छा लगा और मैं थैंक्स देना चाहता हूँ खड़दह थिएटर जोन को कि असम का एक शिल्पी को, एक टीम को यहाँ आने के लिए जो मतलब व्यवस्था किया, उन व्यवस्था के लिए हमसे मतलब हम लोगों के तरफ से बहुत बहुत धन्यवाद। और बहुत अभूतपूर्व है वो जो परिवेश है, मतलब ये वेस्ट बंगाल का गोबरडंगा का नक्शा का बहुत अच्छा लगा मिल के सबको, बहुत मतलब वेरी गुड एनवायरनमेंट। थैंक यू। তাহলে রামায়ণ থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি তারই একটা আলোচনা অর্থাৎ বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রত্যেকের প্রতি সদয় এবং বিনয়ী হওয়ার অন্তর্নিহিত বিষয়টি প্রত্যেকের মধ্যেই থাকা উচিত, তাই নয় কি? এর বেশি প্রবেশ করবার অধিকার আমাদের নেই। আমি এক কাজ করি মা, আমি তোমার অঙ্গনের ওই তরুতলে বরং অবস্থান করি। গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে।
মনে ভীষণ সন্দেহ ছিল। তারপর উনি আমাকে অনেক কিছু বোঝালেন, কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। খর্দার প্রতি আমার একটা খুব ভালো মানে সফট কর্নার রয়েছে, যেটা কারণ আমি বহুদিন রহরাতে পড়াশোনা করেছি, প্রায় 7 বছর 8 বছর আমি রহরার বাসিন্দা ছিলাম। আর তপনবাবুর সাথে আলাপ হলো, তপনবাবু ফোনও করেছিলেন, উনি দুদিন ফোন করে। আমি কালকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আসতে পারিনি, আজকে উনি ফোন করেছিলেন, তো এসে ওনার সাথে আলাপ করলাম। আমার খুব মানে নস্টালজিয়া মনে হলো সেই খর্দা থিয়েটার জোন তাদের ফেস্টিভ্যালে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা গোবরডাঙ্গা চিরন্তন খুব খুশি এবং আনন্দিত। আমাদের এখানে আমাদের রামায়ণ চর্চা আমরা অভিনয় করলাম। আজকেই আমাদের আর একটা শো আছে, মুকুলিকা গানের স্কুল। এই শোয়ের পরে আমরা সেখানে শো করতে যাব। তবে খর্দা থিয়েটার জোন যে আন্তরিকতার সঙ্গে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে আমরা সত্যিই আপ্লুত। এখানে আমরা শো করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি। খর্দা থিয়েটার জোন দীর্ঘজীবী হোক, থিয়েটারের জয় হোক। মরার পরে ডেড বডি ডাটা দিতে হবে না, ওই মোটামুটি যাতে ভ্যাং ভ্যাং করে ডিস্টার্ব না করে। গাছে না উঠতে একটা আগে তো মরি, তারপর ডেড বডি, আর তারপর মশা মাছি। ঠিক 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 বলেছ। সব ল্যান্ড্রিজ ওটা হেভিতে প্র্যাকটিস হয়ে গেছে, বলে নাকি না আপনি এরকম খেলতে কেন? আরে আমি সাথে যাবো বন্ধু, কেন? এটা আমার ইউনিফর্ম। ও তাহলে গাতুলকে সারা হলে না? ওটা ডিউটি চাপে অনেকদিন কাঁচা হয়নি তাই। এখানে তোমরা কারা? হ্যাঁ, এখানে কে ধারে থেকে? এই যে মরকট টুকরো, এই মরকট টুকরো। কিন্তু আপনি কে? আমি জমদূত। যারা আজকে দেখতে পেল না তারা খুব মিস করবে। দারুণ অভিনয়, দারুণ নাটকটাও দুর্দান্ত। যে চাকরি করার লোক এবার আমি আসতে বললাম যে বাবা তুমি তো রাস্তা যায়, ঠিক আছে, যে ব্যাপার সে ফোনা ধরে লাভ নেই, ঠিক আছে, আস্তে আস্তে তুই তোর রাস্তা যা, আমি লাইট জ্বালিয়ে দেখছি, ঘরে ঢুকিস না, ঠিক আছে, বাইরের থেকে বেরোবি। বলার পরে দেখলাম সুন্দর ভদ্রভাবে বেরিয়ে গেলো, জানিস তো সোজা। কি অদ্ভুত ভাইব্রেশন মেপে নিয়ে ছোটদের মতো বলতে চাইছি। ফাস্ট নই আমি। এই ধরো একটু করে। क्या हुआ रे? क्या हुआ? समझ गई रे, समझ गई। मेरे को ना मेरी माँ का एक सलाह याद आ गया कि खा जिंदगी पछताने से अच्छा है लाइफ में एक बार सेल्फिश बन जाए। आपका हाल बेहाल देख रही हूँ। ऐसा लग रहा है मेरा बदला पूरा हो गया।
পিন্টুদা আসছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। পিন্টুদা আমাদের দলের সিনিয়র। আজ রং সংস্কার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আমরা এসেছিলাম খর্দা থিয়েটার জোনের আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করতে। আজ এখানে আমাদের রিস্তো কে ওয়ার মে এই নাটকটির উপস্থাপনা হলো এবং আমরা রং সংস্কার থিয়েটার গ্রুপ আমাদের রাজস্থান আলওয়ারের একটি গ্রুপ, যার শাখা সংগঠন এর দায়িত্ব নিয়ে আমি আজকে এখানে এসেছি এবং এই গোবরডাঙ্গা নকশা এই অডিটোরিয়ামটি সত্যি এত সুন্দর এবং এত মানে আন্তরিকতা আমি ওনাদের থেকে পেয়েছি। খর্দা থিয়েটার জোনের আন্তরিকতাতে মানে আমরা ভীষণইভাবে মুগ্ধ, আপ্লুত এবং এই স্পেস নিয়ে তো কিছু বলারই নেই। মানে এই স্পেস নিয়ে সত্যিই আমার মানে বলার স্পর্ধাও নেই। আমরা ভীষণ মানে আনন্দ পেয়েছি যে আজকে আমরা এখানে যে আমাদের এই রিস্তো কে ওয়ার মে নাটকটি উপস্থাপন করতে পেরে। নাটকটির নির্দেশক ডক্টর দেশরাজ মিনা আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। তিনি আলওয়ারে আজকে একই সময় আমাদের আরেকটি উপস্থাপনা রয়েছে, সেই কারণে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকটি দর্শককে যারা এখানে উপস্থিত ছিলেন, আমাদের এই নাটক দেখেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের সঙ্গে সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য। এবং খর্দা থিয়েটার জোনকে আবারও অসংখ্য ধন্যবাদ তাদের আতিথেয়তার জন্য এবং তাদের আন্তরিকতাতে আমরা সত্যি আবারও বলছি মুগ্ধ এবং আপ্লুত। আমি চাইবো আবার আসতে। শুনবে কি করে? আমি যে মস্ত বড় মানুষ, আমি মস্ত বড় বিজনেসম্যান, আমি যে অনেক উপরে থাকি। হাকর লাবণ্য, আমি খোকা। তুমি অনেকটা সুন্দর, তোমার হাসি, তোমার চোখ। আমি আমার বাবার শেষ মুখটা পর্যন্ত দেখতে পারিনি, তাকে ধরতে পারিনি, তার শেষ কৃত্য করতে পারিনি। পারফরমেন্স করে খুবই ভালো লাগলো। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই খর্দা থিয়েটার জোনকে এবং তপন দাকে এবং খর্দা থিয়েটার জোনের সাথে সংশ্লিষ্ট সবাইকে। কারণ সুদূর বাংলাদেশ থেকে এসেছি, গার্ডেন থিয়েটার কুমিল্লা, ঢাকার পাশেই একটি জেলা, সেখান থেকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখানকার দর্শক তো অসাধারণ দর্শক, তাদের রিয়েকশান, তাদের আতিথেয়তা এবং তাদের ভালো লাগা, তাদের এক্সপ্রেশন এবং তার শেষ পর্যন্ত যেটা বলেছে যে নাটকটা খুবই ভালো লেগেছে এবং তাদের কাছে খুবই ভালো লেগেছে সেটা। তো আমার কাছেও নাটকটা করে খুবই ভালো লাগলো এবং এরকম সুন্দর গোছানো একটা প্রোগ্রাম, একটা আয়োজন এবং সুন্দর দর্শক, সব মিলে বেশ ভালো হয়েছে। গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা, কহ গানে গানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা। পুত্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাই
হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। जब 4-4 घंटे तक खुद इंतजार करना पड़ेगा ना कहीं बैठकर, तब मालूम पड़ेगा। कल सुबह चला जाऊंगा घर पे, अभी शाम को फोन कर दूंगा घर पे, माँ को बोलूंगा सुबह आ रहा हूँ। सियालदा से 1.5 घंटा लगता है, चला जाऊंगा, वहीं पर कोई काम कर लूंगा। यहाँ पर क्या फायदा हुआ काम करके, ना पैसे मिले, उल्टा उल्टा गंदी गंदी गालियां निकालता आगे से। एक बात बताता हूँ आप लोगों को, जब मैं पहले काम करता था तो जिस दादा के पास काम करता था वहाँ 12 साल में, वो इतना अच्छा था ना, सारे लड़के जो जाते थे काम करके करने के लिए, सबको ओवर टाइम के लिए बोलता था, और बाकी लड़कों को देता था 140 रुपए, मेरे को एक बार 150 रुपए देता था। मेरे को बहुत अच्छा लगा यहाँ पे परफॉर्म करके खर्दा थिएटर जोन के इस इंटरनेशनल थिएटर फेस्टिवल में, और बहुत अच्छा काम खर्दा थिएटर जोन बहुत समय से कर रहे हैं। तो इस बार खर्दा से निकलकर यहाँ गांव में आकर ये फेस्टिवल किया, उसके लिए बहुत बधाई, बहुत शुभकामनाएं, और फिर मौका मिलेगा अगली बार फिर आके खर्दा के साथ, खर्दा थिएटर जोन के साथ काम करूँगा। और इसी तरह से आप लोग लगातार थिएटर करते रहिए, लगातार थिएटर लोगों को दिखाते रहिए, यही मैं आपको शुभकामनाएं देना चाहता हूँ। আবার আসবো, আবার পারফর্ম করব, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। জানতে ইচ্ছে করছে না কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে? আসুন। বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন লিখে গেল তোমার অপমানিত ইতিহাসে। যদি অনুমতি দাও কঠিন বাস্তবের সম্মুখীন হতে, যদি সুখের মধ্যে মরে করো তবু সহচরী, আমার জানিতে তবে ওরা ওরা আমাদের গ্রামের পর গ্রাম সব জ্বালিয়ে দিয়েছে। ওরা কারা? তুমি তুমি নিজের চোখে তা দেখেছো? হ্যাঁ, দেখেছি। টেক্সটটা তো খুবই ভালো এবং বর্তমান পরিস্থিতিকে নিয়ে এটা তৈরি, তো আমার তো খুবই ভালো লেগেছে যে ছবিগুলো তৈরি হচ্ছিল, যে ইমেজগুলো তৈরি হচ্ছিল, যেভাবে এটা কনস্ট্রাক্ট হয়েছে সেটা খুবই খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং। আর হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ইমেজগুলোকে, যে ছোট ছোট যে ঘটনাগুলো, সেই ঘটনার যে ইমেজগুলো, সেই ইমেজগুলো আমাদের কাছে স্পষ্টভাবে এসছে এবং খুব প্রাসঙ্গিক একটা নাটক। এই নাটকটা খুব নিডেড, মানে খুবই রেলিভেন্ট নাটকটা। তো আমার মনে হয়েছে যে এরকম নাটক বা এরকম পদ্ধতিতে কাজ বা এরকম ছোট ছোট টেক্সটকে নিয়ে কাজ, এটা খুবই দরকার এবং খুবই খুবই ভালো লেগেছে। আমি চাই, নাটকের নাম হচ্ছে ফ্রিডম,
ফ্রিডম আমার খুবই ভালো লেগেছে। আমি চাই যে এই নাটকের অনেক অনেক শো হোক, আরও বেশি বেশি করে শো হোক, লোক দেখুক, লোক এটাকে বিবেচনা করুক যে তাদের বর্তমান পরিস্থিতি কী এবং কেন তাদের ওপরে শোষণ করা হচ্ছে, তাদের আসল জায়গাটা কী এবং তাদের মুক্তি কথার অর্থ কী, আসল অর্থ কী মুক্তি কথার, এবং কীভাবে তারা বাঁচবে এবং বাঁচার উপায় কী, খোঁজটা কী, হোয়াট ইজ দ্য সার্চ। এই নাটকের সার্চটা খুব ছিল যে সার্চটা কী, এখানে আমরা কিসের খুঁজছি, আমরা কী খুঁজছি। তো এই সার্চটা আমার খুব ভালো লেগেছে। লোকে আরও দেখুক, সবাই খুঁজুক তাদের মধ্যেকার সার্চ যেটা আছে, সবাই খুঁজুক, ইন্ডিভিজুয়ালিটিকে খুঁজুক, তাদের নিজের মধ্যে যেটা আছে সেটাকে খোঁজার বারবার করে চেষ্টা করুক। খুব ভালো লাগলো। আমি চাই এই নাটকের আরও আরও শো হোক। থ্যাংক ইউ। তোমার কাছে সব কিছু অভ্যাস হয়ে গেছে, আর ব্যবহার তোমার কাছে মস্করা লাগে। এই যে স্কুল কলেজে পড়া সব শিক্ষিত মানুষ সামনে, ওই যে কৃষি নয়, দেখতে দেখতে গলন তো ফাঁকা হয়ে গেল, হতে রাটাগুলো কমে গেল পল্লীতে। আমরা কোনো রকম খায়া না খেয়ে দিন পার করি, আর খালি রেডিওতে বলি দেশের অবস্থা ভালো না। কি যুদ্ধ লাগছে, ওইদিকে মাসের শরীরটা ভালো তো কাজ করে, ডাক্তার দেখাইছি, কোনো লাভ হয় নাই। কি কও কাকা, আমি তো পলাই গেছিলাম, আইসি তো হাউস করে জানো, আইতে আমার কত কষ্ট হয়েছে। এই পুরা স্টেশন আয়া গাড়ি খারাপ গেল, আর গাড়ির সামনে যাইব, আমি দাঁড়িয়ে ছিলেন ভাই কি হয়েছে, কেউ কার লাইন সামনে নষ্ট, আবার কেউ কার আলাদা লাইন ফেরা ফেলেছে। পারফর্ম করে তো অবশ্যই ভালো লেগেছে। আর খর্দা থিয়েটার জোনের এই আয়োজনটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। মাসব্যাপী এই যে একটা তারা অনুষ্ঠান পরিচালনা করছেন, এটা সত্যি খুব প্রশংসার দাবিদার। আর আমরা শুধু ঢাকা থেকে এসেছি এবং আজকে এসেছি, আজকেই আমাদের প্রদর্শনীটা ছিল, একটু মানসিক চাপে ছিলাম কিছুটা, তারপর সব কিছু মিলে মনে হয় যে তাদের আয়োজনটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে, যার জন্য আমরা সেই মানসিক চাপটা কাটিয়েই শোটা করতে পেরেছি এবং বাকিটা দর্শক বলতে পারবে কেমন লাগলো শো। আরও উন্নতি কামনা করছি, আরও ভালো ভালো কাজ করবে। আমরা সত্যি খুব একটি এই ধরনের উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ খর্দা থিয়েটার জনকে। 5 अंधों का प्रवेश, माफ कीजिएगा, अंधे 4 ही हैं, एक अंधी है। वो क्या है कि नाटक में थोड़ा रस भी रहना चाहिए ना, चाहे नाटक में हाथी ना दिखे मगर लड़की जरूर दिखनी चाहिए। पहला नियम, अपना चेहरा हमेशा जनता के सामने रखना। जनता के सामने कहाँ है जनता, किस दिशा में है ये तो पता लगे। मेरे ख्याल से इधर है, मेरे ख्याल से इधर है। अरे कहीं भी हो, वो हमारी ओर देख रही है, वो हमारी ओर देख रही है, वो हमारी ओर देख रही है। तो समझ लिया आप लोगों ने मेरी समस्या। हाथी से बड़ी समस्या है अंधे पात्रों की, और कभी कभी लगता है कि पात्रों से बड़ी समस्या है हाथी की। अरे सूत्रधार जी आ गए, सूत्रधार जी आ गए। नमस्ते सूत्रधार जी, नमस्ते सूत्रधार जी।
হ্যাঁ একসাথে ঝুলিয়ে রেখে দিলাম আর না হলে পরে মনে হয় যে একসাথে আমরা তুলে দেবো ঠিক আছে জীবনকে দে अच्छा खरदाहा थिएटर जोन द्वारा आयोजित इंटरनेशनल थिएटर में आकर यहाँ आकर गोबाडांगा में बहुत अच्छा लग रहा है। गोबाडांगा बिहार और बंगाल इन सब से अछूता नहीं है। यहाँ रंगमंच की वैसी ही परंपरा है जैसी पहले थी। तपनदा यहाँ के आयोजक हैं जो यहाँ पे ये आयोजन हो रहा है इंटरनेशनल थिएटर फेस्टिवल। और आज हमारा नाटक हुआ अंधों का हाथी। तो ये नाटक बहुत ही अच्छा है, पॉलिटिकल सोशल सटायर ड्रामा है। आज जो भी सोशल और पॉलिटिकल हमारे बीच हो रहा है उसी पर ये नाटक घटित होता है। तो रंगमंच हो रहा है अपने आप में एक बहुत बड़ी बात है। नहीं तो आप देख ही रहे हैं कि इतने सारे माध्यम हो गए हैं, इतने सारे क्षेत्र आ गए हैं, OTT प्लेटफॉर्म, यूट्यूब, उसमें भी रंगमंच जिंदा है। ऊपर से इंटरनेशनल फेस्टिवल, थिएटर फेस्टिवल हम कह सकते हैं जो ढाका, बांग्लादेश, राजस्थान, बिहार और भी अलग अलग राज्यों से नाटक मंडलियाँ आई है जिन्होंने परफॉर्मेंस दिया और आगे भी देंगे। बहुत अच्छा लग रहा है कि रंगमंच जिंदा है। गांव-गांव, शहर-शहर तक रंगमंच पहुंचना चाहिए, तभी हमारा भारत बढ़ेगा, तभी सभ्य समाज की हम लोग एक कल्पना कर सकते हैं, अन्यथा हम लोग बहुत ही पीछे चले जाएंगे। सांस्कृतिक रूप से भी हम बहुत ही समृद्ध हैं। हमारे देश में जो भी परंपराएं हैं, हमारा जो इतिहास है, वो भी दुनिया की तमाम संस्कृतियों से हमारा भिन्न है। अलग अलग नाट्य बोलियाँ हैं, अलग अलग क्षेत्रीयता है, यहाँ पर अलग अलग रूप रंग है, व्यवहार है, जिसके कारण आज हम लोग एक दूसरे से अलग होते हुए भी एक हैं। तो ये एकता ही जो है ज़िंदगी में हम लोगों को रंगमंच के माध्यम से लानी है। रंगमंच घर घर तक पहुँचे, यही सब होना चाहिए। तो बहुत अच्छा लगा। थैंक यू। आप लोग जो काम कर रहे हैं उधर जो प्रॉब्लम होता है उसे ओवरकम करके तो आप परफॉर्म करते हैं ना, तो करने से कैसा लगता है आपको? এবার হোক ওপার হোক সারা পৃথিবীতে এটা করাটা ইজি কাজ না, খুব ডিফিকাল্ট কাজ। আমি একটা মঞ্চে কাজ করছি, বাকি দুজন ব্যাকস্টেজে কাজ করছে। দে হ্যাভ লট অফ প্রবলেম, আই হ্যাভ লট অফ প্রবলেম। আমরা একজনকে দেখতে পাচ্ছি কটা, বাট আদার্স দেখতে পাচ্ছি না। সো থিয়েটার করাটাই ডিফিকাল্ট এবং সেই ডিফিকাল্টি জেনে আমরা জার্নিটা করে যাচ্ছি। সো আমরা ডিফিকাল্টি নিয়ে না বলে সলিউশনটা কী হতে পারে এটি হচ্ছে ভালো ডিসকাশন হলে সবার ভালো হয়। के बीच में ही काम करना है। मैं जो चीज़ें देख रहा हूँ थिएटर में, जो कमी देख रहा हूँ, जो मैं भी नहीं कर पा रहा हूँ या मैं उतना नहीं कर पा रहा हूँ जितना करना चाहिए। मैं सब जगह जाता हूँ, सब जगह के थिएटर को समझने की कोशिश करता हूँ। एक जो सबसे बड़ी आने वाले टाइम में एक समस्या पैदा होगी, अभी नहीं 10, 15, 20 साल के बाद एक बहुत बड़ा क्राइसिस आगे आने वाला है कि हम सभी लोग मैक्सिमम सिर्फ 5% छोड़ के जितने थिएटर करने वाले हैं 5% को छोड़ के 95% लोग एक ही तरह की ऑडियंस के लिए थिएटर करते हैं। मुझे कभी डाउट होता है क्या हम सच में थिएटर कर रहे हैं या ये फॉर्मेलिटी होती है कि हम लोग पता नहीं अनगिनत सेमिनार करते हैं, अनगिनत थिएटर फेस्टिवल होते हैं, अनगिनत हमारे बीच एक्टर्स भी आते हैं, बहुत सारे मैनेजमेंट वाले भी आते हैं, डायरेक्टर प्रोड्यूसर भी आते हैं, लेकिन हम आज भी रोना रोते हैं ऑडियंस का। ये बहुत लकी भाई ने बहुत ही वाजिब सवाल उठाया। आज भी हम अर्थ का रोना रोते हैं। हमारे देश में वित्त तो पहले ही महत्व दिया जाता है। করলাম, একটা অভিনয় করলাম, নাটক করলাম, লোকে হাততালি দিল বা পাশের বাড়ির আমার বৌদি বলে যাকে ডাকি সে আমাকে স্নেহ করে, সে পিঠ চাপড়ে দিল, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে মুশকিল। এখন
কিন্তু যেটা করতে হবে একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে একদম কী করছি কেন করছি একটা দর্শনের যে জায়গা সেই জায়গাটা মিসিং এখনকার সেটা মিসিং। তাহলে ওইটার জন্য যে শ্রম দিতে হয়, যে মেধার চর্চা করতে হয়। আমাদের ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হয়েছিল আগামী মাস থেকে। প্রথমে আমরা শুরু করেছিলাম পসেনিয়াম আর্ট সেন্টার থেকে, তারপরে আমরা করেছি থিয়েপেক্সে দমদম নাগের বাজারে। তৃতীয় পর্বে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা, যেখানে থিয়েটার একটা কেন্দ্র, সেই জায়গাতে আমরা এসেছি। আশিস দাসের থিয়েটার রুমে সাংস্কৃতিক কেন্দ্রতে আমরা এসেছি। সেখানে 3 দিন ধরে আমাদের এখানে নাট্য উৎসব হলো এবং বাংলাদেশের ছিল, পাটনার ছিল, আপনার এলাহাবাদের ছিল এবং রাজস্থানের নাটক রয়েছে এবং বাংলাদেশের 2টি দল ছিল এবং আমাদের থিয়েপেক্সেও বাংলাদেশের দল ছিল এবং আমাদের নাটক ছিল এবং কলকাতার বিভিন্ন দলের নাটক ছিল এবং অসাধারণ নাটকগুলো হয়েছে। এখানে গোবরডাঙ্গার মানুষকে আমরা সেই নাটক দেখাতে পেরে আমরা গর্বিত যে এইভাবে এখানে নাট্য উৎসব আমরা করলাম। কলকাতা থেকে অনেকটা দূরে একটা মফস্বল এরিয়াতে গোবরডাঙ্গাতে যেখানে নাট্য উৎসব করলাম 3 দিনে। মানুষকে তো আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্সে ঢল নেমে গেছে খর্দা থিয়েটার জোনের প্রোডাকশন দেখার জন্য। বাংলাদেশের প্রোডাকশান, পাটনা, এলাহাবাদ, রাজস্থানে সকলের প্রোডাকশান, খুব সুন্দর প্রোডাকশান করেছে তারা এবং আগামী দিনে খর্দা থিয়েটার জোন এইভাবে বড় বড় ফেস্টিভ্যাল করবে। সাধারণ মানুষকে নয়, প্রত্যেকটা মানুষের জন্য নাটক করবে এবং তাদেরকে নাটক দেখাবে, বিনা পয়সায় নাটক দেখাবে এবং ভালো ভালো নাটক নিয়ে আসবে খর্দা থিয়েটার জোন। এবং আমাদেরকে সহযোগিতা করেছে भारत सरकार, ताके हमरा धन्यवाद जानाচ্ছি। भारत सरकार हमारे जिस तरह से खर्दा थिएटर जोन के पक्ष में है एवं उन लोगों ने हम लोगों को सहयोगिता किया है, इसीलिए भारत सरकार को हम धन्यवाद देते हैं और भारत माता को भी हम धन्यवाद देते हैं। इसीलिए अगला जो हम लोग कार्यक्रम स्टार्टिंग करने वाले हैं वो 31 मार्च के बाद फिर से हम लोग को फेस्टिवल स्टार्टिंग होने वाला है कलकाता में। धन्यवाद। सकले भालो थाकबेन एवं आमादेर कलकातार मानुष एवं गोबरडांगार मानुष एवं बांग्लादेशेर मानुष विभिन्न राज्य थेके जे समस्त दल आसछे तादेरके अभिनंदन एवं भालोबासा श्रद्धा एवं सकले भालो थाकबेन, थिएटारेर पाशे थाकबेन, थिएटार निये चर्चा करबेन, थिएटार निये एगिये जाबेन। भारत मातार जय होक।